মা বাবা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনী ইসরাইলের মধ্যে একজন আবেদ ব্যক্তি ছিলেন। জঙ্গলে গিয়ে সে একটি ইবাদতখানায় ইবাদত বন্দেগী করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনী ইসরাইলের মধ্যে একজন আবেদ ব্যক্তি ছিলেন। সে বাড়ি ঘর ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে একটি ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করতেন। একদিন হঠাৎ করে তার মা তার কাছে গেলেন, গিয়ে ইবাদতখানায় জুরাইজকে ডাকলেন, বাবা জুরাইজ বাড়ি আছো নাকি? হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। চিন্তা করলেন, নামাজ ছেড়ে দেব না মায়ের ডাকে সাড়া দেব। যদি আমি নামাজ ছেড়ে দিই তাহলে আমার নামাজটা নষ্ট হয়ে যাবে। চিন্তা ভাবনা করলেন, নামাজ শেষ করে মায়ের ডাকে সাড়া দেব। জুরাইজের মা জুরাইজকে বারবার ডেকে না পেয়ে বাড়ি থেকে চলে গেল। আবার দ্বিতীয় দিন আবার আসলেন, বাবা জুরাইজ আছো নাকি? হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই দিনও নামাজের মধ্যে ছিলেন। এক পর্যায়ে জুরাইজের মা জুরাইজকে ডেকে ডেকে যখন কোনো সাড়া না পেয়ে বাড়িতে চলে গেলেন, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা ভাবনা করলেন, নামাজ শেষ করে মায়ের ডাকে সাড়া দেব। আবার সেদিন ভুলে গেলেন। আবার তৃতীয় দিন জুরাইজের মা এসে বলছেন, বাবা জুরাইজ বাড়ি আছো নাকি? হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তখন নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে বারবার না পাওয়ার কারণে জুরাইজের মা জুরাইজকে বদদোয়া করলেন, আল্লাহ আমি আমার জুরাইজকে বারবার ডেকেছি কিন্তু জুরাইজের কোনো সাড়া পাইনি। আমার জুরাইজকে বেশ্যা মহিলার মুখটা দেখায় মৃত্যুবরণ করায়ও না। কিছুদিন পরেই এলাকার মধ্যে একটা কথা রচিত, এলাকার মধ্যে একটা কথা ঘটে গেল, ছড়ায় গেল। বনের মধ্যে একটা ইবাদতখানা রয়েছে, সেখানে জুরাইজ নামক একজন আবেদ ব্যক্তি, অত্যন্ত ভালো মানুষ, ইবাদত করে। তাকে তো আমরা অনেক ভালো মনে করি, এত পরহেজগার মানুষ, মুত্তাকি মানুষ, কিন্তু বনের একজন রাখালিনী মহিলার সঙ্গে ব্যভিচার করেছে। আর তার ওই ফলে ওই মহিলার পেটে একজন সন্তান এসেছে। চতুর্দিক দিয়ে ছড়ায় গেল। কারণ হলো, একজন আলেম অথবা একজন ইবাদত বন্দেগীর মানুষ যদি কোনো একটা কাজ, খারাপ কাজ করুক আর না করুক, সমাজের মধ্যে যদি একটা কথা লোটায় পড়ে, এটা বলার জন্য মাইকিং করার প্রয়োজন হয় না, মুহূর্তের মধ্যে এটা গোটা দেশের মধ্যে ছড়ায় পড়ে। বলেন ঠিক কিনা? একজন আলেম অথবা একজন পরহেজগার, ইমানদার, তাকওয়াবান মানুষ যদি কোনো কাজ, অন্যায় কোনো কাজের সঙ্গে জড়িত থাকুক আর না থাকুক, আর এই বিষয়টা যদি সমাজের মধ্যে ছড়ায় পড়ে, এটা বলার জন্য আর মাইকিং করার দরকার হয় না, গোটা এলাকার মধ্যে মুহূর্তের মধ্যে ছড়ায় যায়। চতুর্দিক দিয়ে ছড়ায় পড়লো, জুরাইজকে ধরো, তার সমস্ত ইবাদতখানাকে ধ্বংস করে দাও। তাকে আমরা এত বিশ্বাস করি, মহাব্বত করি, পরহেজগার মানুষ, মুত্তাকি মানুষ মনে করি, তার দ্বারা এত বড় একটি খারাপ কাজ হবে এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। আমার প্রিয় ভাইরা, সকলে মিলে গিয়ে জুরাইজের তার ইবাদতখানাকে ধ্বংস করে দিলেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এবার সমস্ত মানুষদেরকে বললেন, আমি তোমাদের সঙ্গে কথা বলবো না, তোমরা ওই বাচ্চা এবং বাচ্চার মাকে নিয়ে আসো, আমি তাদের সঙ্গে কথা বলবো। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন রাখাল মাঝে মধ্যে আসতেন। এবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই কোলের বাচ্চাকে ডেকে বললেন, ও কোলের বাচ্চা, তুমি বলো, তুই তোমার বাবা কে, তোমার মা?
এবার মুহূর্তের মধ্যে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি দুঃখের কথা, কষ্টের কথা, জুরাইজের এই দুঃখের সংবাদ মায়ের কান পর্যন্ত পৌঁছায় গেল। মা আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার জুরাইজ বিপদের মধ্যে রয়েছে, মেহেরবানি করে আমার জুরাইজকে আপনি বিপদ থেকে মুক্তি দান করে দেন। যুবক ভাইয়ের আবার কথাগুলো লক্ষ্য করে শুনুন। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি কোলের বাচ্চাকে বললেন, ও কোলের বাচ্চা, তুমি বলো কে তোমার বাবা, কে তোমার মা, কিভাবে তুমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছ? কোলের বাচ্চা, কোলের মধ্য থেকে বাচ্চা, শিশু বাচ্চা কথা বলতে আরম্ভ করলেন আর বলতেছেন, জুরাইজ, তুমি আমার বাবা নও, আমার বাবা হলো বনের অনেক রাখাল, আমার মা তার সঙ্গে ব্যভিচার করেছে বন জঙ্গলের মধ্যে, তার ওই ফসল আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। তোমার মা একদিন আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ, আমার জুরাইজ যতদিন পর্যন্ত বেশ্যা মহিলার মুখ না দেখে অতদিন পর্যন্ত মৃত্যু দিও না। তোমার মা বদদুয়া করেছিল, তোমার মায়ের বদদুয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। আবার তোমার মা তোমার দুঃখের কথা শুনে মুহূর্তের মধ্যেও দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানকে মুসিবত থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুক্তি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য মা বাপ দোয়া করলেও কবুল হয়, বদদুয়া করলেও কবুল হয়।